দেখো দেখো, সকাল থেকেই চলছে অনবরত বৃষ্টি। আর এই তো আমাদের ঘরের সামনে দেখো জল থই থই করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর এই তো দেখো একদম বৃষ্টি ভরা সকাল সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। দেখো এখানে বৃষ্টি, আর বৃষ্টির জল ঘাটতে কেনা ভালোবাসার। এখন যেহেতু বর্ষাকাল, কিন্তু কোনো উপায় নেই গো, এখন সাংসারিক কাজকর্ম রান্নাবান্না সবটাই কিন্তু একা হাতে আমাকে সারতে হবে। তাই ভাবলাম চলো একটু বৃষ্টির জল গায়ে না মাখি, হাতে একটু মেখে নিই। আর বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। এই গরমের মধ্যে বৃষ্টি কিন্তু মন্দ লাগে না, তাই না? তো এখানে দেখো কাজকর্ম তো সাংসারিক অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আর চাও বানিয়ে নিয়েছি, আর হাজব্যান্ড শ্বশুরমশাই সবাইকেই ডাইনিংয়ে দিয়েছি। আর এখন আমি কিচেনে দাঁড়িয়ে কিন্তু এক কাপ চা, তার সাথে একটা টোস্ট নিয়েছি। তো চলো এখন এই সকালবেলা একদম শুভ সকাল, আমার সাথে সাথেই তোমাদের সবাইকেও কিন্তু জানাচ্ছি শুভ সকাল। তো চলো ডাইনিংয়ে বসে একটু চাটা খাবো আর একটু গপ্প টপ্প হবে। তো চলো সঙ্গে থাকো। তো সবাইকে চা দিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু চাটা শুরু করে দিয়েছি খেতে, তোমাদের দেখিয়ে দিলাম। তো এইটুকু সময় মানে সকালবেলাটা বলতে পারো বাড়ির ফ্যামিলির সাথে একটু গল্প টল্প, রান্নাবান্নার একটু আলোচনা সবটাই কিন্তু হয় এইটুকু সময়ের মধ্যে। এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা বাজে। আর ব্যাস এখন শ্বশুরমশাই, হাজব্যান্ড, আমরা সবাই একটু বসে একটু গল্প টল্প করবো, একটু কথা বলা। তার কারণ যে যার গন্তব্যস্থলে চলে যাবে, আমিও ব্যস্ত হয়ে যাব সাংসারিক কাজকর্মে। উপায় নেই বসে থাকার, একটু গল্প টল্প করে চলে এসেছি। আর এই তো দেখো শ্বশুরমশাই যেহেতু বয়স্ক মানুষ, তো ওনার ওষুধের খাওয়ার ব্যাপার আছে, তো ওনাকেই আগে টিফিনটা বানিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু শ্বশুরমশাই খেতে শুরু করে দিয়েছে। আর এখন আমি চলে এসেছি দেখো রুটি বানাতে। তার কারণ সপরিবারের সবাই তো আমরা রুটি খাই সকালবেলা টিফিনে, আর হাজব্যান্ডেরও অফিসের লাঞ্চ বক্সটা রেডি হয়। তো এভাবেই কিন্তু সাংসারিক জীবনটা আনন্দ করেই সবাই আমরা কাটাতে চাই, আর কাটিয়েও যাচ্ছি। তো যতটা পারছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু আগামী দিনে ইচ্ছে আছে যে আপনাদের সাথে আরও ভালো ভালো ব্লগ আমি শেয়ার করব। আর এই দেখো প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট ফুলছে, তোমাদের সামনেই দেখো দেখাচ্ছি। আর এই রুটি ফোলার কিন্তু একটা দারুণ টিপস আছে, তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর রুটি না ফুললে কিন্তু হাজব্যান্ডও পছন্দ করে না, আর আমিও কিন্তু করি না। তাই চেষ্টা করি যে প্রত্যেকটা রুটি যাতে আমার পারফেক্ট ফোলে। আর তোমাদের সামনেগুলো দেখাচ্ছি, তো চলো রুটিগুলো বানিয়ে নিই। দেখো এরকম রুটি ফুললে কার না ভালো লাগে বলো? এই আটা মাখার একটা কিন্তু জাদু আছে, অবশ্যই শেয়ার করবো আগামী দিনে। আগেও আমি করেছি, জানি না তোমরা দেখেছো কি না। আর ব্যাস রুটিগুলো তো মোটামুটি আমার হয়েই গেল। আর যেহেতু হাজব্যান্ড সারাদিন মানে অফিসে নিয়ে যাবে রুটি, তো একটা গ্যাস অম্বলেরও ব্যাপার আছে। তো তার জন্য আমি কি করব দেখো, মানে রুটিটা বানানোর পর সেই চাটুর মধ্যে কিন্তু 1 কাপ মতো জল দিয়েছি, আর একটা করে পিঠ কিন্তু হালকা করে একটু মানে জাস্ট একটু ধুয়ে নিলাম। আর একটু শুকিয়ে নেওয়ার পর এগুলো হটপটের মধ্যে রেখে তারপর কিন্তু এগুলো প্যাকিং হবে। আর এই তো দেখো এখানে চলছে কিন্তু আমার রান্না বান্না। সকালটা কিন্তু এভাবেই আমাকে কিচেনে ব্যস্ত থাকতেই হয়। আর সবটাই বুঝতে পারছো, একা হাতে, শাশুড়ি মা নেই, তো শ্বশুরমশাই বয়স্ক মানুষ। হাসি খুশিভাবেই কিন্তু এভাবেই আমি আমার সাংসারিক জীবনটাকে এনজয় করে থাকি, আর সেটাই কিন্তু চোখের সামনে আপনাদের সাথে শেয়ার করছি। আর তো যাই হোক দেখো দুদিকে কিন্তু দুটো কড়া বসিয়ে দিয়েছি, প্রচণ্ড চাপ আর প্রচণ্ড তাড়াহুড়ো, একই সাথে স্কুল টাইম, অফিস টাইম, বুঝতেই পারছো। তো এভাবেই কিন্তু চলছে আমার সাংসারিক জীবন। কেমন লাগছে তোমাদের? কিভাবে সামলাই? তো যাই হোক দেখো এখন কিন্তু চলে এসেছি একদম ঘরের মধ্যে, বেশ কিছুটা সামলে নিয়েছি। এখন এই বিছানার চাদরটা আজকে একটু চলো চেঞ্জ করে নেব। একটা চাদর কিন্তু 4 থেকে 5 দিনের বেশি কিন্তু রাখা উচিত না, তাতে একটা সংসারের মঙ্গল অমঙ্গলের ব্যাপারও আছে, তাই আমি সেটাই করি।
আজকের দিনটা যে আমার এভাবে কাটবে আমি ভাবতেই পারিনি। আর এই তো দেখো রান্না বান্নার সাংসারিক কাজকর্ম করতে করতে চলে এসেছি ছেলেকে একদম ডক্টরের কাছে নিয়ে। তার কারণ কি বলতো, দেখতেই পাচ্ছ কোনো রকম ড্রেস চেঞ্জ, জামা কাপড় পরা এই সমস্ত কোনো কিছু ব্যাপার নেই। তো এইভাবে যে আজকের দিনটা আমার কাটবে সত্যি আমি কিন্তু ভাবতে পারিনি। বলা যায় না মানুষের কখন কার কী হয়। এই যে স্কুলে পড়ে গিয়ে আর এই অবস্থা, কোমরে পায়ে এতটাই যন্ত্রণা যে সাংসারিক কাজকর্ম করতে করতেই দেখো আমাকে ছেলেকে নিয়ে ছুটতে হলো ডক্টরের কাছে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বসার পর আমি এখন ছেলেকে নিয়ে ফিরলাম বাড়ি। আর এই তো এই হচ্ছে আমার বাড়ি। আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আবারও কিন্তু করে দিলাম। দেখতেই পাচ্ছ খুঁড়িয়ে খুঁড়িয়ে ছেলে কিরম যাচ্ছে। আর এই দেখো প্রেসক্রিপশান আর ওষুধ, যেহেতু ছোট বাচ্চা অ্যালোপ্যাথি খাওয়ানোটা একদমই ঠিক না, আর আমাদের এখানে হোমিওপ্যাথি ভীষণ ভালো ওষুধ হয়ে গেছে, তাই হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে কিন্তু ওষুধ নিয়ে চলে এলাম। সকাল থেকে চলছে, জানি না আজকে খাওয়ার মুখ দেখে উঠেছি। আর এই দেখো এই যে অ্যালোভেরা প্ল্যান্ট, যেগুলো কিন্তু আমি আমার চুলের মধ্যে ইউজ করব বলে মানে তোমাদের সাথে শেয়ার করব। তো এখনও কিন্তু সেটা করে উঠতে পারিনি, কারণ এখন 2:30 বাজে। ঠিক আছে, এখন এইমাত্র ছেলেকে নিয়ে আসলাম ডাক্তারখানা থেকে। তোমরা তো দেখতেই পেলে এই অবস্থায় চলে গেছি, এত পায়ে যন্ত্রণা হচ্ছে। যেহেতু ছোট, কিছু করার নেই। আর ডাক্তারবাবু বলল যে বাড়িতে যদি কোনো আইস প্যাক থাকে তাহলে সেটা দিয়ে একটুখানি ওকে পায়ে লাগাও, যেখানটা ব্যথা করছে, তাহলে খুব তাড়াতাড়ি সেরে যাবে। তো স্কুলে গিয়ে চোট লেগেছে, কিছু করার নেই। তো ফ্রিজ থেকে দেখো ফাইনালি কিন্তু আইস প্যাক আমার ঘরে সবসময় থাকে, তার কারণ যেহেতু হাজব্যান্ড মেডিসিন লাইনে, তো এগুলো তো থাকবেই। আরও 2-3টে আছে, আমি সবসময় রাখি ইমার্জেন্সি, কখন কী হয়ে যাবে। আর আমার এখানে যে চোট লেগেছিলো তখন কিন্তু আমি আইস প্যাক দিয়েই কিন্তু এটা ঠিক করেছি। তো যখন কোনো জায়গায় হঠাৎ করে লেগে যাবে, ফেটে যাবে, সেখানে কিন্তু এই আইস প্যাকটা ইউজ করা সবথেকে বেটার। তো যাই হোক, চলো এখন এইটাই ছেলের পায়ে ইউজ করব, মানে ওকে একটু পায়ে লাগিয়ে দেবো। সঙ্গে থাকো। আর এই অ্যালোভেরা প্ল্যান্ট, যেটা একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমি চুলের যত্ন নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা সকাল থেকে ছিল, বাট কিছু করার নেই, এখন অনেক সংসারের কাজ আছে, তো সেগুলো সারবো। তারপর যদি সময় হয় অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকুন। এটা বেলা হয়ে গেছে, তাই তোমাদের সাথে এটা জেলটা যখন বের করেছি সেটা শেয়ার করতে পারলাম না। তো জেলটা আমি মোটামুটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 2-1টা জিনিস আমি অ্যাড করব। আর এখানে দেখো খোলাগুলো কিন্তু পড়ে আছে। আর এটা মিক্সির মধ্যে একদম পুরো মিহি করে একটা জেল বানিয়ে নেব। চলো, তো যাই হোক বন্ধুরা, চলো কোনো খরচা ছাড়াই কিভাবে আমি আমার চুলের টেক কেয়ার করি, যত্ন করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো জেলটা বের করে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি একদম চালের গুঁড়ো। দেখতেই পাচ্ছ এটা কিন্তু মিক্সির মধ্যে একদম পুরো জেল একদম লিকুইড পারফর্মে চলে আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু 2 টিস্পুন মতো চিনি। তো দেখো ঘরে থাকা কিন্তু উপকরণ দিয়েই একদম সুন্দর একটা চুলের রেমেডি কিন্তু আমি এখানে বানিয়ে ফেলবো। তো চালের গুঁড়ো, চিনি, আর তার সাথে কিন্তু অ্যালোভেরা জেল, তো সেটা আমি পুরো রেডি করে নিয়েছি। আর দেখো মিক্সির মধ্যে কিন্তু একদম লিকুইড ফর্মে নিয়ে চলে আসবো, ঠিক যেরকম জেল হয় সেরকমই। তো একদমই কোনো খরচা ছাড়াই কিভাবে তোমরা ঘরে চুলের যত্ন নেবে, তো সেটা তোমরা দেখে নাও। আর এখানে দেখো মিক্সির মধ্যে কিন্তু আমি এটা খুব সুন্দর করে জেল ফর্মে নিয়ে চলে আসবো, একদম জেলের মতো হয়ে যাবে, একদম লিকুইড। তো দেখো এটাকে কিন্তু আমি মিক্সির মধ্যে একদম পুরো পেস্ট করে নিয়েছি, আর একদম জেল ফর্মে চলে এসেছে। দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর। আর কিছুই না, আরও একটু রেমেডি 2-1টা দেবো। তো চলো, এখানে দেখো ভাইটামিন যে ক্যাপসুল, এগুলো কিন্তু মানে স্কিনের পক্ষেও ভালো, এবং এগুলো আমরা খেতেও পারি, মানে শরীরের পক্ষেও কিন্তু ভালো। আর তোমরা তো জানোই এগুলো মেডিকেল স্টোরের মধ্যে কিন্তু পাওয়া, তোমরা গিয়ে বললেই কিন্তু পেয়ে যাবে। আর এই দিয়ে কিন্তু অনেক রেমেডি বানানো যায়। তো এর মধ্যে অ্যাড করে খুব সুন্দর করে কিন্তু এটাকে রেডি করে নিয়েছি। আর এই দেখো আমার চুল, যেটা কিন্তু আমি পরে আঁচড়েছিলাম, আর এখন দেখো একদম একটু জোট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, অসুবিধে নেই, এটা আঁচড়ানোই আছে। তো এভাবেই কিন্তু আমি চুলের মধ্যে এটা অ্যাপ্লাই করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এর
এর মধ্যে কিন্তু অ্যালোভেরা জেল যেটা আমি বের করে নিয়েছি, আর চালের গুঁড়ো, আর তার সাথে কিন্তু চিনি আর ভাইটামিন ই দুটো ক্যাপসুল এখানে দিয়েছি, দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা লিকুইড ফর্মে নিয়ে এসেছে, সেটাই কিন্তু আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করছি। আর এটা 1 থেকে 1.5 ঘন্টা মতো রাখার পর যেভাবে আমরা শ্যাম্পু কন্ডিশনার করি সেভাবে কিন্তু করে নেব। আর এতে কি হবে, চুলে কোনো রকম চুল উঠবে না, প্রচুর পরিমাণে চুলের গ্রোথ হবে। আর আমি কিন্তু এভাবেই চুলের যত্ন নিই, তোমরাও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এভাবে চুলের যত্ন নিতে পারো। আর এই তো দেখো আমি একদম স্নান করে শ্যাম্পু করে কন্ডিশনার করে চলে এসেছি, আর আমার মাথার মধ্যে চুল দিনকে দিন উঠছে যাচ্ছে। আর মাসে কিন্তু 2 বার তোমরা এটা করতে পারো, মানে সপ্তাহে 1 বার করে, তা না হলে মাসে 1 বারও করতে পারো। আর তোমাদের চুল ওঠা তো বন্ধ হবে, আর চুল তোমরা মানে ধরে রাখতেই পারবে না, এত চুল তোমাদের মানে গজাবে। তো দেখো আমি কিন্তু এখন চুলের জটটা ছাড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কত চুল। তো এইভাবে কিন্তু আমি কোনো রকম পার্লারে যাই না, তো ঘরে আমি এভাবে চুলের যত্ন নিই, তোমরাও কিন্তু নিতে পারো। আর অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে তোমাদের কেমন লাগলো এই রেমেডিটা। তোমরাও কিন্তু এভাবে ইউজ করতে পারো মাসে 1 বার কিংবা সপ্তাহে 1। তো তোমরা দেখো যে তোমাদের চুলও কিন্তু এভাবে আমার মতো অফুরন্ত চুল, যে চুল তোমরা কিন্তু ধরে রাখতে পারবে না। এর মধ্যে আছে অ্যালোভেরা, চিনি তো তোমরা জানোই, চিনি আমরা খাই, চিনি যেরকম স্কিনের জন্য উপকারী তেমনি চুলের জন্য কিন্তু অনেক উপকারী। শ্যাম্পুর সঙ্গে 1 টিস্পুন মতো চিনি তোমরা যদি পুরো ভালোভাবে একটা ব্যাগ বানিয়ে মাথার মধ্যে রেখে শ্যাম্পু করো, তাহলেও দেখবে তোমাদের চুল ওঠা কিন্তু বন্ধ হয়ে যাবে। আজকে কিন্তু মাথার মধ্যে দেখতেই পাচ্ছ অ্যালোভেরা লাগানোর ফলে আমার কিন্তু স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর এখন হচ্ছে সন্ধেবেলা। আর দেখো হাতে কিন্তু একদম চা, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ, তো ঠিক আছে, এখন প্রায় 6:30 7টা বাজে। তো এই দেখো চুলটা, তো তোমরা কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে চুল, ঠিক আছে, তো তোমরা কিন্তু এভাবেই কিন্তু চুলের টেক কেয়ার করতে পারো, আমি তো করি। আর আমার অফুরন্ত চুল, সব রেমেডিটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো জানি না। তো ঘরোয়া পদ্ধতিতে কিন্তু তোমরা এভাবে চুলের মানে কি বলবো, চুলের যত্ন নিতে পারো। আর অ্যালোভেরা তো তোমরা জানোই যে একদম স্কিনের জন্য যতটা উপকারী, চুলের জন্য ঠিক ততটাই উপকারী। তো আগামী দিনে ইচ্ছে আছে তোমাদের সাথে আরও কিছু আমি চুলে কি ইউজ করি সবটাই শেয়ার করব। তো চলো, এখন সন্ধ্যেবেলা সবাইকে শুভ সন্ধ্যা, আর আমি এখন চা খাবো। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। তো কোনো জবরদস্ত নেই, তোমাদের ইচ্ছা। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি একটু চা খেতে খেতে কিন্তু শেষ করব। সকালবেলা তো চা দিয়ে শুরু করেছিলাম, আর এখন কিন্তু চা দিয়েই আমার ব্লগটা শেষ করলাম। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার। সবাই নিজের খেয়াল রাখো, নিজেকে টেক কেয়ার করো। পরের দিন আবার নতুন কোনো ব্লগের সাথে অবশ্যই তোমাদের সামনে চলে আসবো, শেয়ার করবো। তো চলো টাটা।